শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করেছি এই যে আমাদের ছাপনা দিয়ে। তো এইখানে রয়েছে হচ্ছে এদের নাম আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি। তো ওরা এসেছে রোদ পোয়াতে এখানে, আর মায়ের সঙ্গে ছাপনা চলে এসেছে। 4টে বাচ্চা দিয়েছিল, কিন্তু একটা বাচ্চা মারা গিয়েছে। তো হয়তো কোন বাচ্চাটা মারা গেছে আমি জানি না, কিন্তু 3টে বাচ্চাই রয়েছে হচ্ছে আমাদের জায়েদের বাড়িতে। ছোটবেলা থেকেই ওখানেই রয়েছে। তো ওখানেই ওই যে সুস্মিতা রয়েছে, ও খুবই ভালোবাসে এদেরকে। ও শুধু নয়, সবাই ভালোবাসে। তো এতদিন ওরা বাইরে বেরোয়নি, কিন্তু এখন ওর মা একটু আধটু এদিক ওদিক নিয়ে ঘুরে বেড়ায়। আস্তে আস্তে বড় হতে হতে ওর মা নিয়ে চলে যাবে কোথায় তার ঠিক নেই। তো এর আগেও একদিন নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমরা যেতে দিইনি, যেহেতু খুবই ছোট বাচ্চা তার জন্য। তো ওদের বাড়িতেই থাকে সব সময়, খেতে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুটাই ওদের বাড়িতেই হয়। যেহেতু প্রথম হয়েছিল পাশের বাড়িতেই একটা আলমারির মধ্যে দিয়ে দিয়েছিল। তো তারপরেই আবার ওরা রেখে এসেছিল এক জায়গায়, তো সেখান থেকেই ওদের বাড়িতে মানে আমার জায়ের ঘরে চলে এসেছে, তো সেখান থেকেই রয়েছে। তো এখন যতদিন না বড় হচ্ছে ততদিন পর্যন্ত ওইখানে থাকবে, তারপরে কি হবে জানি না। কিন্তু খুব কিউট বাচ্চাগুলো, ঠিক আছে। আর গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায় যখন, তখন দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর এইখানে রয়েছে আর মাটাও কিন্তু দেখতে সুন্দর। তো এইদিকে আমি রান্নাবাড়ি শুরু করেছি। রান্নাবাড়ি সেরকম কিছুই করছি না, এইখানে ভাতটা নামিয়ে রেখেছি, আর হচ্ছে এখানে তরকারি করছি। সেরকম কিছু ঘরে মানে নেই বলতে, বেশি হয়ে গেছে। তো ভাবলাম চলো আলু রয়েছে, তো আলুর কিছু একটা করা যাক। তার জন্য একটু আলুর দম করছি। তো এই যে কষতে দিয়েছি, তো কষা প্রায় কমপ্লিট, মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দেবো, ঝোলের জন্য যতটা পরিমাপ দরকার ততটাই। আর সেন্ট কিন্তু অসাধারণ বেরিয়েছে, খুবই সুন্দর, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, যেহেতু ভয়েস ওভারটা খাওয়ার পরেই দিচ্ছি। তো এইটা দিয়েই আমাদের রাত্রেকার খাবার হয়েছিল, দুপুরকার খাবার হয়েছিল। তারপরেই তোমাদের দাদাভাই আবার বাজার করে নিয়ে এসেছিলো, তো সেটা নেক্সট ভিডিওতে দেখাবো কি কি নিয়ে এসেছে। তো এদিকে এখন কষাকষি চলছে, তারপরে এই যে জল দিয়ে দিলাম। তো গরম জল দিইনি, দিয়েছি হচ্ছে ঠান্ডা জল। আমি সমস্ত কিছুতেই ঠান্ডা জলটাই ব্যবহার করি। অনেকেই আছে গরম জল ব্যবহার করে, আর গরম জল ব্যবহার করার একটাই কারণ যে বেশিক্ষণ টাইম লাগে না ফুটতে। তো টকবগিয়ে তাড়াতাড়ি ফুটে যায়, ঠান্ডা জলটা দিলে একটু টাইম লাগে। তো এনাদের এখন হচ্ছে ভালোবাসাটা হয়ে গেছে, তারপরে এনরা এখন বাড়ির দিকে রওনা দিবে, তাই একটু এক পা দুপা করে এদিক ওদিকে একটু ঘুরে বেড়াচ্ছে। তো ওর মা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে ওর মা শুরু করেছে এইখানটাতে যাওয়া, দেখবে ওর মা যখন যাবে পিছনে ঘুরে তাকাবে যে আমার ছাপোনারা আসো, কারণ হচ্ছে রাস্তায় কুকুর টুকুর থাকে, তখন আবার কুকুরে কামড়ে দেয়। কিন্তু আমাদের এই যে 4টা কুকুর রয়েছে খুবই ভালো, ওদের সামনে এদেরকে রাখলেও কিচ্ছু বলে না। তো যাই হোক, গোপলোরা চুপচাপ থাকে, কিন্তু ইনারা ঘ্যা ঘ্যা করে মানে দাঁত বের করে ফেলে। তো সেটাই, মানে ইনারা ভয় পায়, যেহেতু এখন এনারা ছোট রয়েছে। তো দেখো ওর মা নিয়ে নিয়েছে, ওর মা কিন্তু এইটার উপরে তাকাচ্ছে, এটাও একটু দুষ্টু বেশি, আঁচড়ে দেয়, আমার হাতটাও আঁচড়ে দিয়েছে, অনেকেরই দিয়েছে, যে তো ছোট বাচ্চা, কিছু হবে না আমাদের, ঠিক আছে। তো ওর মা ওই দুটোকে নিয়ে গেছে, আর এ শুধু জাস্ট দেখছে, দেখার পরে লাফিয়ে এখন চলে যাবে ভেতরের দিকে। তো এই যে ওর মা ওর জায়গা মতো রাখতে যাচ্ছে ওদেরকে দিয়ে, তারপর ওর মা আবার বেরিয়ে পড়বে। ওনারা চলে গেলেন, আর আমারও দেখা শেষ। তো চলো এখন হচ্ছে তরকারিটা টেস্ট করে দেখবো লবণটা কেমন হয়েছে। তো আমি যতটা লবণ দিই আমার মানে পরে আর লবণ দিতে হয় না, কারণ লবণটা মোটামুটি ঠিকঠাকই থাকে। তো একটু লাস্টের দিকে গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে ঢেকে রেখে দেবো। যেহেতু তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো তোমাদের দাদাভাই আসবে দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। সকাল থেকে আমি কিন্তু এখনও কিছু খাইনি। আমার এই সকালটাই এরকমই হয়ে যায় যে আমি সকাল থেকে কিছুই খাই না। তো যাই হোক, আমার রান্নাবাড়ি হয়ে গেছে, ওদিকে ঢেকে ঢুকে রেখেছি। আর এখন হচ্ছে এই যে এনারা চলে এসেছে, যেহেতু আমি বাইরের দিকে বেরিয়েছি আর এনারা আসবেন না তা তো কখনোই হয় না। তো একটু পরে তুমি মানে তোমরা এদের রিয়াকশানটা দেখবে, যে এরা কি করে তোমাদের দাদাভাই আসলে পরে। তাকিয়ে আছে, আসলে তোমাদের দাদাভাইয়ের গাড়ির হর্নের আওয়াজ পেয়েছে, তো তার জন্য তাকিয়ে আছে ওই দিকটায়। প্রথমে এখন এনাকে দেখতে পাচ্ছি, আর ওই দিকে একটা শুয়ে আছে। এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে, তারপরেই এনারা দৌড়ে চলে আসছে, আর উল্টো দিক থেকে আরেকজন আসছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। তারপরেই চলে আসবে গোপলু, আমাদের টুনটুনি, মানে টুনটুনি আর গোপলু।
টিং 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 করতে আসবে। বাপ, খুব কষ্ট হয়েছে তাই না? বাপ, তোদের টাইম হয়নি। একদম বদমাশি নাই। তোমার গান ভালো লাগছে না আমার, এখন টাইম নাই। নিজের তো ঘেরা পেয়েছে পেয়েছে, আর তোর চেয়ে বেশি পেয়েছে। কি করবে মানে ভয়ে পেয়েছে। যা যা, ও ভাবছে যাবো কি যাব না। দেখে নিলে বাবা, এখন না এখন না, এখন না। আমি এখন বাড়ি থেকে আসলাম কাজ থেকে। চেয়েছে চেয়েছে, চোখ দুটো খুব সুন্দর। তেরিয়া थे की भुलैया, तेरे की भुलैया। এই! এই! ভাই, ভাই। শুরু করেছে 4টেতে মিলে। গান করছে শুনে, এটা ছিল কোথায়, দৌড়ে চলে এলো। ডাক শুনেছে না? উম, উম। আদর কত? এখন কটা বাজে? বেশি বাজেনি, 3:30। 3:30 বাজছে। সকাল থেকে না খেয়ে আছি, খাওয়া নাই, ঠিক আছে? তুমি না না খেয়েছো তো, খেয়ে নিবা। কি আছে, একটুখানি ভাত খাবা, আবার অত লাফালাফি কি আছে? রাতেই তো খাবা, আদার্স কিছু না। না না, না খেয়েই পড়ে থাকবো তো, খাবো না তো কিছুই। যত কম খাবা ততদিন বেঁচে থাকবে। হ্যাঁ আর যত ঠিক আছে, রান্নাই করবো না বাড়িতে, যত কম খাবো কি, রান্নাই করবো না, লাগবেও না খাবার, তাই না? বেশি খেলেই ব্যাস শরীর খারাপ। হ্যাঁ ওটাই তো বলছি, রান্নাই করবো না, খাবোই না, তোমাকেও খেতে হবে না, তুমিও তো কম খাবা, খাবাই না, আমি তো খেয়েছি না, ছেড়েই দাও। আমি তো দিনে 2বার খাই। হ্যাঁ, একবার ভূতের বইটা চালাও, একবার এক দেখবো। একবার এটা দেখতে দেখতে রাত্রে ঘুম চলে এসেছিল, বইটা চালাও দেখি। তাছাড়া খাই না। এইদিকে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, আর এখন হচ্ছে সন্ধ্যা পার হয়ে গেছে, গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি একটু এক্সারসাইজ করলাম। তো এক্সারসাইজ করে এখানে একটু বসলাম, তোমাদের সঙ্গে আমি এক্সারসাইজ শেয়ার করি না, কারণ অনেক কিছুই রয়েছে। তো যাই হোক, আমাকে পাহারাদার রয়েছে এখানে। গোপলুকে আমি এত করে ডাকাডাকি করছি যে গোপলু 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 কানই দিচ্ছে না। আসলে গোপলু করেছে রাগ, দুপুরবেলা ওকে বকাঝকা করেছি, আর একটু আগেও সেই আমার মানে হাঁচড় টাইপের মতো দিচ্ছিল। ওরা তো বুঝবে না, কিন্তু ওদের হাঁচড় তো আমার লেগে যাবে, তাই না? ওদের নখ রয়েছে যেহেতু, ওই পায়ের উপরে এইভাবে আঁচড়িয়ে দিয়েছিল, তো লেগে গেলে সমস্যা। তো চলো বন্ধুরা, ও রাগ করে থাকুক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের মতো টাটা, এখানেই। গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিম।